তোমাদের কি মনে আছে কিছুদিন আগে টিকটকের এক বড় ভাইরে রোস্ট করছিলাম, যার জন্য সেই বড় ভাই আমার হুমকি দিছিল এই সব বলে, লাইক ভইরা দিবে, কইরা দিবে, দেহ থেকে মাথা টান দিয়ে ছিড়া দিবে। আমার লগে গৌরামি ভুলা যাইস না, আমি কুমিল্লার পোলা পাই হার ভাইয়া বার কইরা দেবো তোর সব বন্ডামি। আরে এই ছেলে মেয়েরা তোরা ঘুমের থাইকা ওঠ, পুইটা রাস্তাঘাটে ময়লা ভরা বস্তা লইয়া ছোট, আর ভালো কইরা কুটবি নাইলে পাছায় লাতির ছোপ, বুঝা চোপ দিয়া কোপ, সবই সেলিব্রিটির লোভ। আর সকাল সন্ধ্যা নষ্টামি সব ঘাটে হাঁটতে পথে, আবে সালা ডেন্ডি খাইয়া পাট লইয়া হাটে চাপে, কিছু লাইক ফলোর জন্য পারলে প্যান খুইলা চাটে, পোলার জন্ম খাটে মাঠে নাকি গাঞ্জা বাজার হাটে। এই সেই জাউরামি আর গাউরামিতে লিপ্ত, সব সময় নিজেই নিজের উপর থাকে ক্ষিপ্ত, এক কথায় অ্যাবনর্মাল জলহস্তি। তাকে জলহস্তিদের এলাকা থেকে পেছনে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, তারপরে কোথাও জায়গা না পেয়ে টিকটকে যে ঠাই লইছিল। তারপরে আর কি বুঝো নাই ব্যাপারটা, টিকটক কাকে বলে? যারা আসামি মানে খুন করে তাদেরকে জেলে নেওয়া হয়, আর যারা খুন করে নাই তাদেরকে এই টিকটকে খুনের ট্রেনিং দেওয়া হয়। সেই টিকটক থেকে ট্রেনিং প্রাপ্ত একজন কিশোর গ্যাং, না কিশোর গ্যাং এর পোলাপান এত খ্যাত না, যাই হোক তার টুকাই গ্যাংকে সাথে নিয়ে একটা স্কুলের সামনে যে টুকাইগিরি করতেছিল। এইগুলাই হলো টিকটকারদের আসল পরিচয়, এলাকার নিম্ন স্তরের বখাটে পোলাপান, যারা চুরি ছিনতাই থেকে শুরু করে যত সব অপরাধমূলক কাজকর্ম করে বেড়ায় এবং পাবলিকের হাতে লাথি চোপার খেতে খেতে যাদের জীবন চলে। বাট সো স্যাড, দিন শেষে সেইগুলাই টিকটকের সেলিব্রিটি। এন্ড দুঃখজনক হলেও তাদের আবার মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ারও আছে। বাই দ্য ওয়ে, এইগুলার মধ্যে যদি একজন আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো দয়া করে আনসাবস্ক্রাইব করে দিও, আর যারা রেগুলার ভিডিও দেখো বাট স্টিল সাবস্ক্রাইব করো নাই, ছি ভাই। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। তুমিও গরম আমিও গরম, বাট এলাকা ঠান্ডা, জমে যাইতেছি, শীঘ্রই আগুন জ্বালাইতে হবে, 2 কে লাইক কমপ্লিট করে দিও, না হয় হারায় যাবে আন্ডা, মানে টুনটুনির ডিম। কুমিল্লার লয়ে যে বাজে কথা কইবো তার নগদে বইরা দেবো বাজান। অতস বাজানরেই ভইরা দিছে। টিকটকের নেতা, কুমিল্লার ডন, বাংলার গর্বিত সন্তান, তার টুকাই গ্যাংকে সাথে নিয়ে ছাপড়িপানা করতে গেছিল, বর্তমান ইফটিজিং এর দায়ে জেলে আছে। এখন কেমন লাগতেছে বাজান? আমি জানি গো কি আমি জানি গো, পুলিশের পিটানে কত মজা। আমার ভুল হয়েছে, সবাই আমার ক্ষমা করে দেন। মানুষ না জেনে বুঝে কিছু করলে তখন বলে আমার ভুল হয়েছে, মাফ করে দে। আর এই হালার পুতে তো বরাবরই ভুল করে আসতেছে, টিকটকের প্রতিটা ভিডিওতেই ভুল ভাল বকে, বাস্তব জীবনেও এলাকায় বখাটে পানা করে বেড়ায়। ইভেন শুনলাম ওর মা নাকি ওরা এইসব করতে নিষেধ করেছিল, তার জন্য নিজের মায়ের গায়েও হাত তুলছে। একটাবার চিন্তা করো এরা কতটা ডিস্টার্ব প্রকৃতির। এর মূলত স্বভাবই কিন্তু এইটা, আবার ধরা খাওয়ার পরে বলে ভুল হয়েছে। আমার আবারও ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনারা বড় ভাই হিসাবে ছোট ভাইটার মাফ করে দেন। আপু একটা আইডি খুলছে, আইডির নাম হলো সানিয়া ইসলাম। একজন মানুষের উপর টিকটকের ঠিক কতটা প্রভাব পড়লে এরকম একজন ছাত্রীর কাছেও প্রমোশন নিতে আসে, মানে ভয়ঙ্কর। আমার মনে হয় ওই স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করার সাথে এইখানের কিছু মিল আছে। এই মেয়েটা হয়তো ওরে কিছু টাকা দেওয়ার কথা বলে প্রমোশন নিছিল, পরে যখন মেয়েটা টাকা দেয় না তখন ওই মেয়েটাকে